দুর্গাপুজো আসন্ন, অনেকেরই কেনাকাটা প্রায় শেষের দিকে। শপিং মল থেকে শুরু করে প্রায় সব দোকানেই চলছে পুজোর অফার। বাদ যাচ্ছে না অনলাইন ওয়েবসাইটগুলিও। উৎসবের মরশুমে অনলাইনে কম দামে জিনিস কিনতে গিয়ে বিপদ ডেকে আনতে পারেন আপনি। হতে পারেন বড় প্রতারণার শিকার। সেই ক্ষেত্রে কিভাবে সঠিক উপায়ে অনলাইনে কেনাকাটা করা উচিত তা জেনে নিন। অনেক সময় ওয়েবসাইটগুলি কম দাম দেখায় প্রচারের জন্য, কিন্তু ঢুকলে সেই দাম বেশি দেখায়। সেই ক্ষেত্রে আসল দাম জেনে অন্য সাইটগুলিতে আরো কম পাচ্ছেন কিনা তা যাচাই করুন, তারপরই অর্ডার দিন। অনেক প্রোডাক্টে রিটার্নের সুবিধা দেওয়া থাকে না, তাই আগে রিটার্ন ও রিফান্ডের সুবিধা আছে কিনা তা দেখেই অর্ডার করুন। না হলে বাজে প্রোডাক্ট হাতে পেয়েও রিটার্ন বা রিফান্ডের সুবিধা আপনি পাবেন না। কেনাকাটা করার আগে নিশ্চিত করুন যে আপনি একটি নামী ই-কমার্স সাইট থেকে কেনাকাটা করছেন। ওয়েবসাইটের নিরাপত্তা সূচকগুলি পরীক্ষা করুন। ওয়েবসাইটের নির্ভরযোগ্যতা যাচাই করতে গ্রাহকদের রিভিউ রেটিং দেখে নিন। এই ক্ষেত্রে ফ্লিপকার্ট বা অ্যামাজন অ্যাসিওর বলে পাশে লেখা আছে কিনা দেখে নিন। অনলাইন প্ল্যাটফর্ম প্রোডাক্ট নিশ্চিত করলে আপনিও অনেকটাই সুরক্ষিত মনে করবেন। তবে এই ক্ষেত্রে প্রোডাক্টের উপর 100% নিশ্চিত হবেন না। প্রোডাক্ট পাওয়ার পর তার কিউআর কোড দিয়ে যাচাই করুন। লেনদেনের জন্য ডেবিট, ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং ব্যবহার করার সময় সতর্কতা অবলম্বন করুন। অনুমোদিত লেনদেনের ঝুঁকি কমাতে ই-কমার্স সাইটে টাকার লেনদেনের বিবরণ সংরক্ষণ করা এড়িয়ে চলুন। ই-কমার্স সাইটগুলি লেনদেনের জন্য যা প্রয়োজন তার বাইরেও ব্যক্তিগত বিবরণের জন্য অনুরোধ করতে পারে। অত্যাধিক ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। উৎসবের মরশুমে ফিশিং স্ক্যাম বেড়ে যায়। সন্দেহজনক ইমেল বা বার্তাগুলিতে ক্লিক করা এড়িয়ে চলুন। ইমেলের লিঙ্কগুলিতে ক্লিক না করে সরাসরি আপনার ব্রাউজারের মাধ্যমে ই-কমার্স ওয়েবসাইটগুলি দেখুন এবং সেখান থেকেই কিনুন।